আমি ছোট একটা আপডেট দেব। আমরা জানি যে সার্টিফিকেট এনটাইটেলমেন্ট টু দ্য রাইট অফ অ্যাবর্ট সম্পর্কে বলা হয়েছে। আর আমি আরেকটা আপডেট দিয়েছিলাম যে ২৬শে ফেব্রুয়ারি থেকে বলা হচ্ছে যে যারা ডুয়াল সিটিজেন তারা ব্রিটিশ পাসপোর্ট নিয়ে তারা ট্রাভেল করতে পারবে ইউকে। আর তারা যদি নন ব্রিটিশ পাসপোর্ট হয় সেক্ষেত্রে সার্টিফিকেট অফ এনটাইটলমেন্ট টু দ্য রাইট অফ অ্যাবর্ট যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু তারা এই নন ব্রিটিশ পাসপোর্ট ছাড়াও কিন্তু ট্রাভেল করতে পারবে। তো এখন আমি এই সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট টু দ্য রাইট অফ অ্যাবর্ট এটা কি এবং কিভাবে এটা কাজ করে এবং কিভাবে এটা অবটেন করা যায় সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এই সার্টিফিকেট এনটাইটেলমেন্ট টু দ্য রাইট অফ অ্যাবর্ট এটা একটি অফিসিয়াল ডকুমেন্ট, এটা ইস্যু করে থাকে সাধারণত ইউকে গভর্নমেন্ট এবং এটা প্রমাণ করে যে ইন্ডিভিজুয়াল যাকে এটা ইস্যু করা হয়েছে সেই ইন্ডিভিজুয়াল তার রাইট আছে ইউকেতে থাকার এবং কাজ করার এবং তাদের কোনো ইমিগ্রেশন রেস্ট্রিকশন নাই এবং এটি ২৬শে ফেব্রুয়ারি 2026 এই সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট টু দ্য রাইট অফ অ্যাবর্ট এটা ইস্যু হচ্ছে ইন এ ডিজিটাল ফরম্যাটে। তো এই কেউ যখন অ্যাপ্লিকেশন করবে তখন যে সাকসেসফুল অ্যাপ্লিক্যান্ট তারা রিসিভ করবে একটি ডিজিটাল লিঙ্ক টু দেয়ার ফরেন পাসপোর্ট এবং সেখানে অ্যাক্সেস করতে পারবে থ্রু এই ইউকেভি অ্যাকাউন্টের মাধ্যমে। আর যে প্রিভিয়াস যে পেপার যে ভিগনেটি স্টিকার ছিল তা নিউ ডিজিটাল সার্টিফিকেট মূলত এটা এক্সপায়ার করে থাকে না, যদিও বা আগের যেটা ছিল সেটা মূলত পাসপোর্ট এক্সপায়ার করলে তার সঙ্গে এটা আপডেট করা লাগতো। আর এটা ইউজ হয় আপনাদের জন্যে যে আপনাদের রাইট অফ অ্যাবর্ট আছে যখন আপনার ট্রাভেলিং করছেন ইন দ্য ইউকে এবং কোনো নতুন জব যদি করতে চান কিংবা কোনো প্রপার্টি যদি আপনারা রেন্টি করতে চান। তবে একটা জিনিস মনে রাখবেন যে এটা যাদের পাসপোর্ট আছে তাদেরকে কিন্তু এই সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট টু দ্য রাইট অফ অ্যাবর্ট এটা কিন্তু ইস্যু করা হয় না। এলিজিবিলিটির ব্যাপারে বলা হয়েছে যারা ব্রিটিশ সিটিজেন তারা এই উইশ টু ট্রাভেল অন এ নন ব্রিটিশ পাসপোর্ট তখন তারা এটাতে মূলত ইউজ করতে পারে। আর এটার অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হয় আর এটা কস্ট হচ্ছে £589। তবে যারা উইন্ডার্স স্কিমে আছেন তাদের জন্য এটা ফ্রি। আর এটা সময় নেয় 3 উইকসের মতো। এর ভিতরে অ্যাপ্লিকেশন করলে এটা সাধারণত ইস্যু করা হয়ে থাকে। আর 26 ফেব্রুয়ারি থেকে আমি যেটা বলেছি যে এটা যে ফিজিক্যাল স্টিকার যেটা পাসপোর্টে যেটা ছিল সেটা মূলত এখন এটা ডিজিটালাইজ করা হয়েছে এবং এটা ওই ইউকেভিতে একটা অ্যাকাউন্টের মাধ্যমে ডিজিটালের মাধ্যমে এটা দেখা হয়ে থাকে। আর ডুয়াল ব্রিটিশ সিটিজেন যাদের ব্রিটিশ পাসপোর্ট হোল্ড করে নাই তাদেরকে একটা সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট এটা অবটেন করতে হবে তাদের এন্টার করার জন্য উইথ নন ব্রিটিশ পাসপোর্ট। ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট টু রাইট অফ অ্যাবর্ট। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and deeds সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.